আগের দিন যে গাছের আলুগুলো তুলেছিলাম সেগুলো থেকে বানিয়ে নিলাম এরম ক্রিস্পি চিপস। তো চলো দেখা যাক কীভাবে বানালাম। প্রথমেই আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, যেহেতু মাটির নিচের জিনিস তাই মাটিগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটা পাত্রে এরম জল নিয়ে বসে পড়লাম আলুগুলো কাটতে। খোসাগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নিতে হবে। খুব পাতলা পাতলা করে স্লাইস করতে হবে যাতে খুব মুচমুচে হয়। এভাবে পিস পিস করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর সব আলুগুলো কাটা হয়ে গেছে, জলে আলুগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। আলুগুলো ভিজতে ভিজতে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি, কারণ আলুগুলো একটু হালকা সিদ্ধ করে নিতে হবে। তাই গ্যাস অন করে নিলাম, কড়াইটা তার উপরে বসিয়ে দিচ্ছি, জলটা যাতে গরম হয়ে যায় আলুগুলো ভিজতে ভিজতে। এরপর জলে অ্যাড করতে হবে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ ও সামান্য বেকিং সোডা। তারপর ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। ওই ভেজানো আলুগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। ততক্ষণ ওই জলটাও গরম হয়ে গেছে। এরপর ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই কেটে রাখা আলুর পিসগুলো। ওগুলো ভালোভাবে মিক্সড করে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপর কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখে নেব হয়ে গেছে কিনা। যেহেতু নতুন আলু তাই কিছুক্ষণের মধ্যেই হয়ে গেছে। তাও ভালোভাবে বোঝার জন্য এভাবে একটু চেক করে নিতে পারো। হয়ে গেছে তাই গ্যাসটা অফ করে দিলাম। এবার হালকা করে জলটা ঝরিয়ে ওগুলো এভাবে একে একে আস্তে আস্তে তুলে নিতে হবে। তারপর একটা পরিষ্কার কাপড় বিছিয়ে দিচ্ছি ওগুলো মেলার জন্য। পেপার দিচ্ছি না, কারণ পেপারে ওগুলো খুব চিটিয়ে যায়। তারপর একে একে এগুলো সব এভাবে মেলে নিতে হবে। তখন পর একদিকটা শুকিয়ে গেলে অপর দিকটা এভাবে উল্টে দিতে হবে। তারপর রেডি আমাদের ক্রিসপি চিপস। চিপসগুলো তেলে দিয়ে দিতে হবে, তারপর ভালোভাবে ভেজে নিলেই বাস রেডি গরম গরম ক্রিসপি চিপস। আমার ইচ্ছে মতো সল্ট অ্যাড করাই যায়।